নির্বাচন কমিশন হায় হায়। এই নির্বাচন আচরণের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে চলবে। নির্বাচন কমিশনের অবাধে আমাদের আন্দোলন চলছে চলবে। নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে সমস্ত মানুষ আমি আছি ডালহৌসি, একদম অফিস পাড়ার প্রাণকেন্দ্র। আপনারা জানেন যে নির্বাচন কমিশন যে দপ্তর, ঠিক তার সামনেই যেভাবে অত্যাচার হচ্ছে মানুষের উপর, যে অত্যাচার হচ্ছে, যেভাবে এসআরের প্রত্যাহার করতে হবে তার প্রতিবাদে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং অবস্থান বিক্ষোভ চলছে। যেভাবে আজকে অমানবিকভাবে বিজেপি অত্যাচার করছে এবং যেভাবে মানুষ মারা কল হয়ে যাচ্ছে। আজকে আপনারা জানেন যে যেভাবে নোটবন্দি থেকে শুরু করে একের পর এক অত্যাচার হচ্ছে, যে 2014 সাল থেকে যেভাবে শুরু করেছে, নোটবন্দি থেকে শুরু করে এসআর, কি বলবেন আজকে এই অত্যাচার? তারপরেও আমাদেরকে বলা হচ্ছে ডেটাগুলো এন্ট্রি করতে। এখানে অনেকের কাছে অ্যান্ড্রয়েড ফোনও নেই, অনেকে বয়স্ক, অনেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে জানেন না। তাদের উপর এতটাই মানসিক চাপের সৃষ্টি হচ্ছে যে কয়েকজন বিয়েতে মৃত্যুবরণ করেছে, এটা সবাই দেখতে পাচ্ছে। আমাদের কাজ শেষ করার জন্য একটা বিশাল পরিমাণ মানসিক প্রেশার দেওয়া হচ্ছে। না আমরা শেষ করতে পারলে আমাদের ফোকাস করা হবে, আমাদের চাকরি প্রবলেম হতে পারে, এইগুলো বলে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু ইসিআই যে অ্যাপটা, যেটা ডিজিটালাইজেশন হচ্ছে, সেই অ্যাপটারই সিস্টেমেটিক অনেক দীর্ঘ দুদিন আগে 18 ঘন্টা অ্যাপ থেকে আমরা কাজ করতে পারিনি। তাহলে এর জবাব তো ইসিআই দেওয়া উচিত। আমরা যে ডেটা এন্ট্রিগুলো করছি, অনেক মানুষ আপডেট পাচ্ছেন না, এর জবাব আমরা কীভাবে দেবো? আমাদের শো করছে আপডেট হয়ে গেছে, কিন্তু তারা আপডেট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন না। এই সিস্টেমেটিক ভুলটা তো বিএলওরা জবাব দেবে না, এর জবাব কিন্তু ইসিআইকেই দিতে হবে। এটা মনে হয় যে কোথাও একটা অত্যাচারের একটা সীমা দেখা যাচ্ছে। মাত্রাধিক অত্যাচারিত হচ্ছে আমরা, প্রচণ্ডভাবে মানুষের বিপর্যস্ত হয়ে পড়ছে। এর আগে আমরা দেখেছি যে সিএ এনার্জি ছিল এবং নোটবন্দিতেও অনেক মানুষ মারা গেছে। এটা একদম প্রি প্ল্যানিং, কি বলবেন? হ্যাঁ, এটাও যেন কোথাও একটা অত্যাচার মনে হচ্ছে, তাই তো? আমরা সেই একটি কথা বলে নিলাম যে যারা মানসিক চাপের মধ্যে পড়ছে এই এনআরসি সিএর ইয়েতে, তার একটা প্রতিবাদে একটা ধরনের চলছে।